সঠিক সময়ে বিএনপি ঐতিহাসিক তিনটি সিদ্ধান্ত নিয়েছে। এই তিনটি সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে আমরা যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা যে রাষ্ট্র সংস্কার করতে চাই, আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই, এই জন্য এটা জরুরি। বিএনপিকে ধন্যবাদ জানাই। এবং আগেই বলে নিই দর্শক, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, এই নতুন বাংলাদেশে এখন অন্যতম বাধা কিন্তু বিএনপি। কি? বিএনপির নিজেদের মধ্যে কামড়াকামড়ি, কেন্দ্রীয় নেতাদের পদ স্থগিত করতে হয়, কেন্দ্রীয় নেতারা এক নেতাকে হত্যার দায়ে হত্যা মামলায় আসামি হয়। অতএব এটা আমাদের সুন্দর রাজনৈতিক সংস্কৃতির পথে বড় বাধা। এই জন্য বিএনপিকে কঠিন পদক্ষেপ নিতে হবে। যেহেতু বিএনপি হয়তোবা ক্ষমতায় আসবে, বিএনপিকে বাদ দিয়ে সম্ভব নয়। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপিকে দরকার। এজন্য বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তিনটা বিষয় স্পেশালি আমি খেয়াল করেছি, এটা সত্যি বিএনপির জন্য প্রশংসাযোগ্য সিদ্ধান্ত। এক, ভারতের সাথে সকল গোপন চুক্তি বা অবৈধ চুক্তি বা দেশবিরোধী চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। এটা কিন্তু সময় উপযোগী একটা রাজনীতি। জামাত ইসলামী এখন রাজনীতি করছে না, রাজনীতি করবে। প্রজ্ঞাপন বাতিল হবে, তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন শীঘ্রই দেখবেন জামাত রাজনীতিতে নামছে। এখন সামাজিক কাজ নিয়ে আছে। তো ভারতের সাথে সকল গোপন চুক্তি বা অন্যান্য চুক্তি বাতিল করা হোক, এটা বিএনপির করতে হবে। এটা বিএনপির দাবি এবং বিএনপির সিদ্ধান্ত। এটা সত্যি ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং বিএনপির মধ্যে যে অন্তর্কোন্দল, এই অন্তর্কোন্দলের জন্য কেন্দ্রীয় নেতাদের পদ স্থগিত করা সহ বিভিন্ন কঠিন সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এটা আর একটা চমৎকার সিদ্ধান্ত। আরেকটা বিষয় হচ্ছে, তারেক রহমান ওপেন করে দিয়েছেন যে তার সাথে যোগাযোগ করুক, তার ফেসবুকে মেসেজ করুক, ইনবক্স করুক, যে কারা কারা চাঁদাবাজি করছে, কারা কারা দখলদারিত্ব করছে, কারা কারা বিশৃঙ্খলা করছে। মানে আওয়ামী লীগের যে চরিত্র, সে আওয়ামী লীগের চরিত্র বিএনপির কারা কারা ধারণ করছে। তারেক রহমানকে যে কেউ দেশের যে কোনো জায়গা থেকে জানাতে পারবে। জানাতে পারলে তার বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেবে এবং আসলেই নিচ্ছে বা নেবে। এটা বিএনপির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে সারা বাংলাদেশের মানুষের জন্য তারেক রহমান উন্মুক্ত থাকবে যে কে কোথায় চাঁদাবাজি করে আর ডিস্টার্ব করে, বিএনপির কোন পান্ডা বা যুবদল ছাত্রদলের কোন পান্ডা নেতা চাঁদাবাজি করে, তাকে ধরা হবে, তার কোনো পদ বিএনপিতে থাকবে না। এটা বিএনপির ঐতিহাসিক সিদ্ধান্ত আমি মনে করি। ডোমেস্টিক্যালি সবকিছু সম্ভব হবে না, কারণ এখানেও সিন্ডিকেট আছে, অপরাধীদের সিন্ডিকেট আছে, টাকা পয়সা দিয়ে সাংগঠনিক ব্যবস্থা ঠেকানো যায়, কিন্তু তারেক রহমানকে ঠেকানো কঠিন। তারেক রহমানকে ঘিরে সিন্ডিকেট উচ্চ পর্যায়ে থাকলো, এই ধরনের ব্যবস্থা নেওয়ার ঠেকাতে কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না। এর জন্য তারেক রহমানের ফেসবুক পেজে মেসেজ দেন সরাসরি, নাম্বার আমরা কালেক্ট করে দিব, দরকার হলে যেখানেই অপরাধ সেখানেই তারেক রহমানের কাছে বিচার দিবেন। তারেক রহমান অতটা ব্যস্ত মানুষ নয়, তিনি এখন সংগঠন নিয়ে আছেন। আর সংগঠনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে চাঁদাবাজ দখলদারদেরকে ঠেকানো। কি চলছে দর্শক দেখেন একটা খবর, ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি রিজভির। রুহুল কবির রিজভী হাসিনা আমলেও যেরকম সবচেয়ে স্পষ্টবাদী ভূমিকা পালন করেছিলেন বিএনপির, এখনো সে স্পষ্টবাদী ভূমিকা পালন করে আসছেন। বিগত 15 বছরে শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে, সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে। এদেশে একচাটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছেন। শেখ হাসিনা ওই দেশের গণতন্ত্রকে কবরস্থান পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না, বাংলাদেশের জনগণ সমর্থন করে না, জনগণকে সমর্থন করে না। এর মানে ভারতের স্বপ্ন খান খান হয়ে গিয়েছে। ভারত সোজা হয়ে যাবে, ডক্টর ইউনূসের যে সাহসী পররাষ্ট্রনীতি এতে সোজা হয়ে যাবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই দাবির বিশেষ তাৎপর্য রয়েছে। বিএনপি যেহেতু এখন রাজনীতি করছে, এই সরকারকে নানান দিক থেকে চাপের উপর রাখতে হবে, তাহলে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। কারণ জনগণের চাপ বা জবাবদিহিতা না থাকলে যে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে। এই জন্য এই সরকারকেও চাপের উপর রাখতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে ভারতের সাথে বেশি দ্বন্দ্বে জড়ানো কিংবা বেশি চাপ দেয়, এটা হয়তো বা সরকারও চাইবে না। কিন্তু বিএনপি যদি চাপ দেয় সকল গোলামি চুক্তি বাতিল করতে হবে নানান বিষয়ে, তাহলে সরকার বিষয়টা নিঃসন্দেহে ভাববে।
আওয়ামী লীগ নেতারা এখন আফসোস করছেন, মন্তব্য করে রিজভী বলেন, এখন তারা আফসোস করছেন, খুবই আফসোস করছেন। আওয়ামী লীগকে একজন মানুষ বলছে আফসোস লীগ, এখন মানুষ বলছে আফসোস লীগ। এদেশের মানুষের সহায় সম্পদ লুট করে তাদের যে প্রবণতা, ছাত্রলীগ যুবলীগ এখন তা করছে পারছে না, তাই তারা আফসোস করছেন। এজন্য আমরা একটা শিক্ষাই বলতে চাই যে ভুলেও কেউ ভাই আওয়ামী লীগের নাম নিয়েন না। আওয়ামী লীগের নাম নেয়া, হাসিনা মুজিবের নাম নেওয়াটা বন্ধ করে দেন। অনেকে দেখি যে মুজিবের নাম নেয়, এসব বাটপারি ছাড়েন। মুজিব হাসিনার চাইতে কোনো অংশে ভালো ছিল না। মুজিব হাসিনা একই চরিত্র, একই ক্যারেক্টার, যার সময় ভিন্ন। তিনি বলেন বিএনপি ভদ্রলোকের দল, বিএনপি জনগণের দল, দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল। বিএনপি বিগত 15 বছরের সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে। বিএনপি নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছেন, তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি। দেখেন, আওয়ামী লীগ ধারণা করেছিল যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে 17 বছর, 17.5 বছর বিএনপি মনে হয় নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু না, বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এটা বিএনপি সত্যি একটা বড় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও বিএনপি ভেঙে যায়নি। বিএনপির নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে মানুষত্ব নেই। তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের পদত্যাগ চেয়েছেন, সে তরুণ হোক, ছাত্র হোক, যুবক হোক বা শ্রমজীবী মানুষ হোক। সর্বশেষ শিশু কিশোরদের হত্যা করে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। এর বিচার হবে। হাসিনার মেয়াদ শেষ হয়ে আসছে। তিনি বলেন, যারা খালেদা জিয়ার রাজনীতি বিশ্বাস করেন, তারেক রহমান আদর্শে বিশ্বাস করেন, তাদেরকে এই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন, আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই। এর জন্য বিএনপিকে বড় ভূমিকা পালন করতে হবে শান্তির সমাজ নির্মাণ করতে গিয়ে। যাই হোক দর্শক, বিএনপি সঠিক সময়ে চমৎকার রাজনীতি করছে এবং এগুলো প্রমাণ করে যে বিএনপির কিছু ভুল ত্রুটি নিজেদের মধ্যে কামড়াকামড়ি থাকলেও এগুলো গুছিয়ে এনে বিএনপি ক্ষমতায় আসবে।